হুম। রাম গেবাড়ি যাওয়ার জন্য সকালে ওরে রাম যেই চলে গেছে ওরে কান্না রে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সঙ্গীতা ব্লগে আরও একবার সবাইকে জানাই ওয়েলকাম। তো অনেক দিন পরে ব্লগ শুরু করছি। তো গরমে দেখো নাজেহাল অবস্থা, পুরোই দেখো সব ভিজে টিজে কী অবস্থা, ঘামাচি হয়েছে এখান দিয়ে, কয়েকটা ঘামাচিও হয়েছে। তো যাই হোক, এখন দেখো বিছানা আলনার কি অবস্থা। এখন থেকে ব্লগটা শুরু করছি, কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, দেখো ছেঁড়া নাইটি পরে আছে, আর নাইটি ওইদিকে সবই, ওই যে নাইটি আছে, ওই অনেক নাইটি আছে, কিন্তু গরমের মধ্যে পরতে ইচ্ছে করছে না বলে পরছি না। তো যাই হোক, আমার নাকেরটাও ভেঙে গেছে। দেখো, নাকের ভাঙা নাকি ভালো না, নাকের না বিয়ের পরে নাকের না পড়লে নাকি কি হয় জানি না, এসব নিয়মকানুন জানি না, কিন্তু নাকের পরে থাকতে হয় সবসময় জানি, কিন্তু নাকেরটা ভেঙে গেছে, কিছু করার নেই। যাই হোক, কবে ঠিক হবে বা কবে কেনা হবে জানি না। তো চলো দেখতে থাকো, আমি গুছিয়ে নিই। তো দেখো, সকালবেলা বিছানা গুছিয়ে সমস্ত কাজবাজ করে নিয়েছিলাম। করে নেওয়ার পরে দুষ্টুকে নিয়ে বই নিয়ে বসিয়েছি, আর দুষ্টু এই যে বই পড়ে এই বিছানাটা এই অবস্থা করে নিয়েছে। আর এইদিকে জামা কাপড় মানে এমন অবস্থা হয়ে আছে না, না গোছালে হয় না। তো কিছু জামা কাপড় পরে বাজারে টাজারে গেছিলাম, সেই সবও ধুয়ে টুয়ে এখানে রেখে দিয়েছি আলনার মধ্যে থুপ করে। তো এখন এইগুলো আমি গোছাবো, আর গোছাতে গোছাতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। সেটা হলো, অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, তো তোমরা কিছু মনে করো না। আর তোমরা তো আমার ভিডিও সেভাবে দেখো না। ভেবেছিলাম 1000 সাবস্ক্রাইব হলে পরে আমি ভিডিও কন্টিনিউ করব, ডেলি ব্লগ দেব। তো সেখানে আর হচ্ছে না, তোমরা এইভাবেই করতে হবে দেখছি, নয় আর হচ্ছে না, সেভাবে ভিউজও দিচ্ছে না। ভাবছি যে এবার চ্যানেলটা কন্টিনিউ করব। তো তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো, আর আশা করি ভালো লাগবে তোমাদেরও। তো তোমরা আমাকে উৎসাহ না দিলে আমি একদমই উৎসাহ পাচ্ছি না। তো যাই হোক, এদিকে আমি আলনাগুলো মোটামুটি গুছিয়ে নিচ্ছি। আর এই ওড়নাগুলোই আছে, মানে এইগুলো হয়েছে কি আমার বিয়ের আগে চুড়িদারের ওড়নাগুলো। আর চুড়িদারগুলো এখন মানে আমি অনেক মোটা হয়ে গেছি, তো মোটা বলতে যাই অনেকটাই মোটা হয়ে গেছে, আগের থেকে অনেক মোটা হয়ে গেছে। আগে যেমন 45-47 কিলো ছিলাম, এখন সেখানে 55 কিলো টিলো এরকম হব। তো কতটা আমি মোটা হয়ে গেছি, তাহলে সেই সব জামাগুলো আমার আর নেও। বিয়ে হয়ে যাওয়ার পরে সব বোনদের দিয়ে দিয়েছি। ভাবতে পারিনি যে সেই জামাগুলো রেখে দিলে পরতে পারবো। তো যাই হোক, ওই নিয়ে আমি আফসোস করি না। তো যা হয় না, বলে না যে যা হয় ভালোই হয়, এখন আমার জামা কাপড়ের কোনো অসুবিধাই নেই। যাই হোক, বলে না দিন চলে যায়, অনেক কিছু নতুন নতুন ওঠে, এরকমই। এদিকে নিচের থাকে জামা কাপড় দুষ্টু রেখেছি, ওপরে থাকে আমার, আর তার ওপরে থাকে তোমাদের দাদাভাইয়ের কিছু প্যান্ট জামা আছে, আমারও আছে। তো এই সাইডটা নাইটি রেখেছি গুছিয়ে। তো চলো দেখতে থাকো। তো এই দিকটা আমি খাটটা গুছিয়ে নিয়ে জামা কাপড়গুলো নাইটি, যেই জামা কাপড়গুলো আলনা থেকে নিয়ে খাটের মধ্যে রেখেছি, ওইগুলো বেশ ভালো করে আমি গুছিয়ে নেব। আর এই হলুদ নাইটি, এই যে হাতে যেই নাইটিটা, এইগুলো হচ্ছে হাতা লম্বা নাইটি। এইগুলো কি আর গরমে পরা যায়? তাও আমি মাঝে সাঝে একটু ঠান্ডা হলে পরি। আর এই দুটো নাইটি আমি কিছুদিন আগে 3-4 দিন হলো আমি এনেছি। আর আমার যদি নাইটির কালেকশান তোমরা দেখতে চাও, অবশ্যই আমি কমেন্টে বলো, অবশ্যই আমি দেখাবো। আমার যে নাইটি আছে না, কি বলবো তোমাদের, মানে এত সুন্দর সুন্দর নাইটিগুলো বেশ আমার তো। আর সত্যি কথা বলতে নাইটিগুলো না একটু 2-4 মাস হলে পরে আমি নাইটি কিনে রাখি, কারণ সবসময় বাড়িতে লোকজন আসে, কে কোথা থেকে এসে বললো যে বউটা কি জামা টামা পরে না, ভালো ভালো ড্রেস টেস কিনে দেয় না, এরকম একটা মানুষের মনে অনেক কৌতূহল আছে না। দেখো, আমার ঘরে কিন্তু আমার আলমারিতে না হলো 12 থেকে 13টা আমার নাইটি আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। ওইরকমই হয়তো আছে, 12-13টা মনে হয় আছে, সব মিলিয়ে, মানে ভালো মন্দ একটু। যাই হোক, তো এই দিক
তো আমার গোছানো হয়ে গেছে, বিছানা চাদর টাদর বেশ সুন্দর করে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলনাটাও দেখো কত সুন্দরভাবে গুছিয়ে এই আলনাটা। আর এই দিকটায় আমি একটা থাক থাক করে যে বক্সগুলো পাওয়া যায় না জামা কাপড় রাখার, ওইটা রাখার ইচ্ছা আছে। আর এই সাইডটায় তো আলমারি আর শোকেস আছে। তো আর আমি এই দিকটায় খাট আছে, আর ওই দিকটায় আমি ওই বক্স যেই বাক্সগুলো পাওয়া যায় ওইগুলো জামা কাপড় রাখবো। আমার দুষ্টুর আর তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় আলনাতে দিদার ঘরে রেখে দেবো। আর এই দিকটায় একটা ফুলদানি আর ড্রেসিং টেবিল রাখবো। এই গরমে কারই বা ভালো লাগে বলো কাজকর্ম করতে, তাও ভাই করতে হবে। যাই হোক, এই দিকটা আমি জামা কাপড়গুলো যে গুছিয়ে রেখেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। দেখো এইদিকে আমি কুর্তি, নিচের এই পাটটা আমি কুর্তি রেখেছি, কিছু প্যান্ট আর উপরেরটা নাইটি এটা ওটা রেখেছি। নুন কাটতে হবে না তো? ভালো হয়নি, উল্টোই দেওয়ার দরকার ছিল। মতো হবে না চিনিতি? আমার এখনই খাইতে ইচ্ছে করছে। ঝাল হয়েছে মাংসটা, দেখো তো আমি। ঝাল হয়নি? ঝালার দিও না। লবণ টবণ চিনি চিনি আর লাগবে না, কিন্তু টক সেই। অফ করবো? আমি তো ভাবছি মানে এখন পাকে যাবে, এতদিন পরে বেশি মানে মিষ্টি লাগবে না, আমি সেটাই ভাবছি। ভালোই টক, বিরাট টক। চিনিগুলো এখনো গলে নাই, করলে কারো বেশি মিষ্টি লাগবে না। তো এই দিকটা আমার আম মাখা হয়ে গেছে। আর এদিকে উঠোনে ধান মেলেছে। আর এদিকটায় যে দুষ্টু যেই কাঁথাগুলো ঘুমায়, ওই কাঁথাগুলো অনেকদিন ধোয়া হয় না, তাই ধুয়ে দিয়েছি। তারপর লেবুও দিয়েছিলাম, বেশ ভালোই লেগেছিলো জানো তো। খেয়েছি। আর মামি পাতায় করে নিয়ে চলে গেছে। আর এই গরমে এইসব টক জিনিসগুলো বেশি ভালো লাগে জানো তো। আর কাদের কাদের এরকম আম মাখা খেতে পছন্দ হয় বা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে রান্না হয়েছে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। তেল কই রান্না হয়েছে, মানে কই মাছের ঝাল রান্না হয়েছে। আর এই বাটিতে সকালে ভাত ছিল। আর এদিকে ডাঁটা রান্না হয়েছে, মানে শুধু খালি মাছের খালি ডাঁটা আর পটলের আগা আছে না, সেইগুলো বেশ সুন্দর করে ছোট ছোট মাছ দিয়ে রান্না হয়েছে। আর এদিকটা আমার বড়মশাই আম মাখা খাচ্ছে দেখো। ঝোল দিও না থাকো। তো তোমরা সবাই আসো, দুপুরে খাওয়া দাওয়া করে যাও। আর এখানে ভিডিওটা শেষ করছি, নেক্সট ব্লগে আবার আসবো। তো টাটা।